উনি যদি জিয়ার আমার সন্তান হয়, উনি যদি ভালো একটা মানুষ হয়, অবশ্যই দেশের ভালো চাবে। স্বৈরাচার সরকার পতন হয়েছে, তো আমরা এটার আর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং যেই সরকারই আসুক না কেন, সন্ত্রাস চাঁদাবাজ এগুলো যাতে নির্মূল হয়। আমি একজন নাগরিক হিসাবে আমি এখন নির্বাচনটাকে পজিটিভলি দেখছি না। আমি মনে করি আগে সংস্কার, তারপর নির্বাচন। আমরা এটাই প্রত্যাশা করি যে তারেক রহমান সাহেব যেটা বলবে জনগণের পক্ষেই বলবে। আজ ডক্টর ইউনূস স্যারের সাথে যে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, যতদূর অনলাইন মাধ্যম এবং নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছি যে তারেক রহমান নির্বাচন নিয়ে কথা বলবে। দেশের একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করি যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের আপনার প্রথমত প্রয়োজন সংস্কার। সেই সংস্কারটুকু আগে চাই, তারপর নির্বাচন। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একটি দূরদর্শী দল। সেই জায়গা থেকে আমি তারেক রহমানের কাছে প্রত্যাশা এটাই, উনিও চাইবেন যে ডক্টর ইউনূস স্যারকে যথেষ্ট সময় দেয়া এবং ওনাকে ওনার কাজগুলো গুছিয়ে নিয়ে আসা, যে উনি সুন্দর করে বাংলাদেশকে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিবেন, তারপর ওনারা নির্বাচনে যাবেন। এই দিক থেকে ডক্টর ইউনূস স্যারকে তারেক রহমান সাহেবও যথেষ্ট সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখি। আজকের বৈঠক নিয়ে আলোচনা আমরা এখন আমি খবরে দেখি নাই, যেহেতু আমি শুনতেছি, তারপরে আমার আবেগের উপর কথা বলতেছি। এই আবেগ যে আমার মনে হয় বিশেষ করে তারেক রহমান এবং ডাক্তার ইউনূস ওনারা একটা সমাধানের ভেতরে আসবে এবং দেশের ভালোর জন্যই তারা আসবে। সমাধান এটাই চাই যে অতি তাড়াতাড়ি যেন আমাদের, যে আমরা প্রথম শুনছিলাম যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, এটা যদি হয় সবচেয়ে উত্তম কাজ হবে। কারণ হলে যত লেট করবে তত আমাদের মনে হয় আমরা নতুন প্রজন্ম আমরা পাবো না এবং আমাদের দীর্ঘায়িত হলে আমাদের মনে হয় সমস্যা হতেও পারে এবং ভালো হতে পারে, সেটা আমি খুলে বলবো না। তারেক রহমান যে আমার কোন দিক দিয়ে করতে পারে, ভালো দেশের ভালো করতে পারে, সেটা আমার প্রত্যাশা না। উনি যদি জিয়ার আমার সন্তান হয়, উনি যদি ভালো একটা মানুষ হয়, অবশ্যই দেশের ভালো চাবে। আগের দিন সে নাই, কারণ হলে ওনার বয়স এখন 60-এর উপরে আছে এবং কাছাকাছি, কিন্তু এখন ওই খারাপ চিন্তা তার ভেতরে নাই। আমরা চাই অবশ্যই অবশ্যই আজ তারেক যে এই দেশের জন্য একটা ভালো কাজ করুক, ভালো চাই। হাসিনের যে কাজগুলি দেখাইছে এর চেয়ে যেন আরও ভালো করতে পারে, এটা আমরা চাই। কিন্তু তাই না যে দুর্নীতি, এই কাজগুলো আমরা চাই না। আমরা চাই মানুষে ডাল ভাত ভালো খাবে এবং দেশের মধ্যে ভালো চলতে পারবে। আর কথা হলো একটাই, যে আমাদের যে জিনিসপাতি, আমাদের যে চলাফেরা গরিবের যেটা আমাদের দরকার, সেই জিনিসগুলি যেন দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে রাখতে পারে। আর ব্যবসায় সেন্টিগ্রেট এটাকে যেন সে ভেঙে দিয়ে অন্তর মানুষের মুখে দুটে আহার জোগাড় দিতে পারে, এটা আমরা চাই। শুধু বড় লোকের টাকার পাহাড় করে ব্যাংক প্লাস করে অন্তর বিদেশে যে বাড়ি গাড়ি করতেছে আর দেশের মানুষ না খেয়ে মরতেছে। দেশে একটা মেল নাই, কারখানা নাই, কোনো কিছু নাই, সব মানুষ মানে বিশাল কষ্ট আছে। রিক্সাওয়ালা বা সারাদিন 500 টাকার উঁচু করে অন্তর তার কী করবে, 4-5 জন নিয়ে অন্তর সংসার চালে খুব কষ্টই আছে। এখন গার্মেন্টস অবস্থা মানে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, মানুষ দেশের এখন অবস্থা খুব খারাপ। আমরা চাই এই আহাকার থেকে আমরা বাঁচতে চাই এবং ভালো একটা প্রত্যাশা চাই। তাদের প্রতি আশা, তারা আলাপ আলোচনার মাধ্যমে যেভাবেই হোক একটা নির্বাচনের ব্যবস্থা তাড়াতাড়ি করুক, এই বৈঠক সফল হোক, এটাই আমি চাই। নির্বাচিত সরকার যেই আসুক সে দায়িত্বশীল সরকার হবে, সে দেশের ভাবমূর্তি সব কিছু বুঝবে। কিন্তু এইভাবে একটা নির্বাচন যারা আসছে এখন, তারা এটা তো কোনো সিদ্ধান্তই আসতে পারতেছে না। এই জন্য আমরা চাই দ্রুত একটা নির্বাচনের সিদ্ধান্ত আসুক। আজকে যে বৈঠক তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের, উপদেষ্টা ইউনূস সাহেবের বক্তব্য যে বৈঠক হয়েছে, সেটার জন্য আমরা দেশবাসী অপেক্ষা করতেছি যে সামনে নির্বাচন হবে। নির্বাচন এবং দেশের জনগণের একটা সুফল বয়ে আনবে। সাধারণ জনগণ এখন নির্বাচন চায়, দেশের জনগণ এখন নির্বাচন চায়। গণতন্ত্রের পর্যায়ে এখন সাধারণ মানুষ ভোটের অপেক্ষা আছে, জনগণ সেটাই চাচ্ছে। এখন এই নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন বেশি এবং দেশের আইন শৃঙ্খলা সব কিছু বদলে যাবে এই নির্বাচনের মাধ্যমে। জনগণ যেটা বলে সেটাই বলবে তারেক রহমান। জনগণ যদি নির্বাচন চায় সেটাও তারেক রহমান বলবে। যে নির্বাচন যদি এখন প্রয়োজন হয়, জনগণ চায়, তাহলে তারেক রহমান জনগণের সাথেই থাকতে হবে। নির্বাচন অবশ্যই চাবে এপ্রিলের মধ্যে। আমরা এটাই প্রত্যাশা করি যে তারেক রহমান সাহেব যেটা বলবে জনগণের পক্ষেই বলবে এবং দেশের জনগণ যেদিকে থাকবে সেও সেদিকেই থাকবে, আমরা আশা করি। এগিয়ে যেতে পারছে না ওনারা,
অনেক কমপ্লিকেটেড রয়ে গেছে। তো আজকের বৈঠকে নিয়ে তো আশা করি এরকম কিছু ভবিষ্যতের কী প্ল্যান প্রোগ্রাম আছে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তো ভবিষ্যতের অন্তত নির্বাচনে যাতে দ্রুত দেয় এটাই আমাদের কামনা করি আর কি, এবং এটাই আমরা আশা করি হিসাবে যে তাড়াতাড়ি নির্বাচনটা চলে আসুক, যাতে যেই সরকারই আসুক না কেন যাতে আমাদেরও উন্নয়নমূলক এবং অনেক যাতে ডেভেলপমেন্টে আগায় যেতে পারে সেটাই আমরা আশা করি। দুজনের প্রতি আসলে প্রত্যাশা হচ্ছে একটা জিনিসই করি, আমরা চাই হচ্ছে সাধারণ জনগণ চাচ্ছি যেহেতু একটা স্বৈরাচার সরকার পতন হয়েছে, তো আমরা এটার আর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং যেই সরকারই আসুক না কেন সুন্দরভাবে সমৃদ্ধিভাবে আমরা বসবাস করতে পারি, দ্রব্যদের মূল্য যাতে নিম্নগতিতে আসে, সাধারণ মানুষ যাতে খাওয়া দাওয়া করে যাতে বাঁচতে পারে, তাদের দ্রব্যদের মূল্য সব কিছু যাতে একটা কন্ট্রোল আসে এবং যাতে সিন্ডিকেটও না থাকে, বাজারে সিন্ডিকেট এবং মাদক এগুলো যাতে নির্মূল হয়, আর সন্ত্রাস চাঁদাবাজ এগুলো যাতে নির্মূল হয়। এবং তারেক রহমান সাহেব প্রতিবারই নির্বাচনে উনি বলতেছেন দেশ থেকে যে যারা চাঁদাবাজি করতেছে এবং দল থেকে বহিষ্কার করতেছে এগুলো এরা শুনতেছেন না, এবং ওনার আমার মতে যেটা যারা কঠোর হাতে দমন করা উচিত এগুলো, কারণ ঢাকার বাইরে এগুলো বেশিরভাগ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিএনপির অফিস করে এই সমস্ত কার্যক্রম চালায় এই চাঁদাবাজি করতেছে, মানুষের জমি দখল করতেছে, এইগুলো যাতে নির্মূল হয় অতি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এতে আশা করি সামনে দলের জন্য ভালো কিছু আসবে, এটাই হচ্ছে আমার মেসেজ দেওয়া।